এই লাইনটা আঁকার পরে আমরা ঠিক মাঝখান দিয়ে একটা এরকম লাইন দিব, এরকম এই মাঝখান দিয়ে একটা লাইন দেবো এরকম। দেখো কতটুকু লম্বা একটা লাইন দিয়েছি, দেখছো? অনেকগুলো লাইন দিয়েছি, দেখছো? অনেকগুলো লাইন। হ্যাঁ, এখান থেকে যে কোনো একটা লাইন আমি নিব। হ্যাঁ, এখন দেখো, এখন আমরা এটাকে এখান থেকে একটা রাউন্ড করবো, এখানে একটু রাউন্ড করবো। দেখো একটু ছোট্ট রাউন্ড করেছি, করে এখানে মিলিয়ে দিয়েছি। দেখো যে এখানে মিলিয়ে দিয়েছি, এই যে এরকম। আবার এখান থেকে রাউন্ড করে এখানে জাস্ট এরকম মিলিয়ে দিয়েছি। দেখো যে এরকম মিলিয়ে দিয়েছি, এই যে এরকম। দেখো, এই দেখেছো আস্তে আস্তে পেঁপের মতো হয়ে যাচ্ছে। এইটুক করো। আচ্ছা, এটা হ্যাঁ, এটা কমপ্লিট করো। এই আচ্ছা, এবার আমরা দেখো, আমরা এখান থেকে দেখো এই যে এখানে হলো একটা লাস্ট একটা ড্রয়িংয়ের শেষ অংশ, আর এখানে শেষ অংশ। আমরা ঠিক এখানে জাস্ট এটার অর্ধেকের, দেখো এখানে হলো অর্ধেক, এটা হলো হাফ, এটা হলো হাফ। এখান থেকে আমরা এখানে জাস্ট এরকম একটা রাউন্ড দেবো, এরকম। এই যে দেখো আমি রাউন্ড দিচ্ছি, এই যে রাউন্ড দিচ্ছি। আবার এখানে একটু রাউন্ড দিচ্ছি, দেখো যে রাউন্ড। এখানে একটু হালকা একটা বাঁকা লাইন দিচ্ছি, দেখো এই যে দেখো, এই যে এরকম একটা লাইন দিচ্ছি। হালকা করে দিব যেন পরে আবার এটাকে ঠিক করে নেব। এই যে এখান থেকে শুরু করবে, এখানে একটা লাইন বাঁকা করে দিবে, যে এখান থেকে একটা লাইন এখানে বাঁকা করে দিবে। দেখো, দেখেছো? দিয়েছি। এবার এই জায়গাটা আমি এরকম একটু হালকা করে দিব। এখানে কিন্তু আমরা সব পুরোটা লাইনই হালকা করে দিব, এই যে এরকম। এই এই এখন আমরা কিন্তু এটা দেওয়ার পরে যে কাজটা করব সেটা হলো যে এখান থেকে এরকম একটা রাউন্ড দেবো, যে এরকম, জাস্ট এরকম। এই যে এরকম একটা রাউন্ড লাইন দিব। দেখো যে একটা ঘোরানো লাইন দিয়ে দিলাম, যে এই যে লাইন দিলাম। এরপর আবার এইটাকে এরকম করে একটা লাইন দিব, যে এরকম লাইন। এই এখানে লাইন দিয়ে তারপর এখানে মিলিয়ে দিব, যে মিলিয়ে দিলাম। এই দেখো, আমরা এখন এখান থেকে এই লাইনটা হয়ে গেছে, দেখো। তারপর এখানে একটা বোটা, আবার এখানে একটা আঁকবো। এই যে দেখো একটা বোটা এঁকেছি, এই যে এর মধ্যে বোটা এঁকেছি। এখান থেকে কোনো লাইন কিন্তু মুছবে না, এখন এটা এভাবেই থাকবে। আমরা ফাইনাল যেটা করব সেটার মধ্যে মোছামুছি করব। এই যে একটা ওভাল আর একটা প্র্যাকটিস করতে। এই যে আবার এখান থেকে প্র্যাকটিস করতেছি, অনেকগুলো লাইন দিব এখান থেকে অনেকগুলো লাইন দিব। দেখো দেখো আমি অনেকগুলো লাইন দিচ্ছি, দেখতেছি আমরা অনেকগুলো লাইন দিচ্ছি। এখান থেকে লাইনগুলো আমরা বের করে নেব। এই যে এখান থেকে অনেকগুলো লাইন দেবো, এই যে অনেকগুলো লাইন দেবো। দেখো অনেকগুলো লাইন, এই যে অনেকগুলো লাইন। এখানেও এভাবে দিতে পারি, এভাবে দিতে পারি। দেখো অনেকগুলো লাইন দিয়েছি, এভাবে দাও। এটা এঁকেছো এটা, এটার মাঝখান দিয়ে আমি একটা লাইন দেবো, এরকম। এই যে একটা লম্বা লাইন দিলাম মাঝখান দিয়ে। আচ্ছা আচ্ছা, এবার আমরা এখান থেকে একটু নিচে, এখান থেকে সামান্য একটু নিচে এভাবে একটা রাউন্ড লাইন দেবো, যেরকম রাউন্ড লাইন দেবো। দেখো যে এরকম অর্ধেকটা এরকম টেনে দেবো, যেরকম। তারপর এখান থেকে ঘুরিয়ে এটাকে এখানে নিয়ে আসবো, এই যে এরকম নিয়ে আসবো। এটাকে ঘুরিয়ে এভাবে নিয়ে আসবো। এই দেখো আস্তে আস্তে আর এখান থেকে অর্ধেকের, দেখো দুইটার মাঝখানে অর্ধেকের পরিমাণ একটা লাইন দিয়েছি, এই যে এরকম লাইন দিয়েছি।
এখন আমরা এটাকে এই যে এইভাবে লাইনটা দিব, এরকম। এই যে এরকম এরকম। আরেকটু এই পাশে দিয়ে লাইনটা হবে। দেখেন দুই দিক সমান রাখতে হবে। এখন এখানে মিলিয়ে দেবো, যে এখানে জয়েন্ট মিলিয়ে দেবো, দেখো এই যে এরকম মিলিয়ে দেবো, ঠিক আছে। আর একটু কম হবে, দিক থেকে। এই এখন দেখো আমরা এইটার মধ্যে কিন্তু মুছবো। ওইটা দিয়েছিলাম, যে আগেরটা দিয়েছিলাম হলো এরকম। এখন আমরা তোমার কথা কেটে কেটে এসেছে। এটা হলো নেটের কারণে হচ্ছে, এটা বুঝছো, নেটের কারণে। এই যে এখন আমরা এখানে রাউন্ড করে নেব। এই যে এখানে আমরা একটা রাউন্ড করে এরকম একটা রাউন্ড দেব, এই যেরকম। এটাকে আবার এইভাবে ঘুরিয়ে এই যে এরকম করে দেব, এরকম। এখন দেখো আমি এই লাইনটার এই সাইড দিয়ে আমরা মুছে দিচ্ছি। এটার মধ্যে কিন্তু আমরা মুছবো। এই যে মুছলাম, এই মুছলাম, এটা দেখো, এটা মুছলাম। আবার এই সাইড দিয়েও মুছে নেব, দেখো এই লাইনটাও কিন্তু মুছে দেব। আমার তো প্রথমটাই সুন্দর হয়েছে, যেটা আমি এখনো কেছি সেটাই সুন্দর হচ্ছে না। অসুবিধা নাই, আমরা তো বারবার প্র্যাকটিস করব। আমরা এইটাই শেষ না কিন্তু, এরপরে আরেকটা আঁকবো, এটা ফাইনাল হবে। ওটার মধ্যে আমরা কালার করব। দেখো এখান দিয়ে আমরা একটা এই ভিতরের লাইনগুলো মুছে দেবো, এই যে ভিতরের লাইনগুলো মুছে দেবো। এই আমরা কিন্তু ভিতরের লাইনগুলো মুছে দেব। দেখো মুছে দিচ্ছি। তুমি জাস্ট আগে প্র্যাকটিস করতে থাকো। আমরা এক এক সময় এক একটা হবে, এটা কোনো সমস্যা নেই। আমরা এইভাবেই আস্তে আস্তে শিখবো, তাই না? আমরা তো শিখতেছি এখন, তাই না? এখন ভুল হবে, নষ্ট হবে, আবার ঠিক করবো, মোছামুছি করে আমরা ঠিক করে নেবো এগুলোকে। দেখো আমি আস্তে আস্তে মুছতেছি। দেখো আমি সুন্দর করে মুছে দিচ্ছি এটা, এই দেখো মুছে দিচ্ছি। এখান থেকে একটা মুছে দিব, এই যে এই লাইনটা মুছে দিব। দেখো এখন কিন্তু আমরা এই এক্সট্রা লাইনগুলো সব মুছে দিয়েছি। আচ্ছা, এটা সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। হ্যাঁ, চেষ্টা করতে করতেই সুন্দর হয়ে যাবে। এবার দেখো আমরা এখান দিয়ে একটা লাইন দিলাম, এই যে এখানে এই পরিমাণ একটা লাইন দিলাম। কোন পরিমাণ দেখে নাও, এই যে এখান থেকে অল্প একটু, এদিক দিয়ে অল্প একটু বাদ দিলাম। এবার এইটার সাথে মিলিয়ে নিচের দিকে নিয়ে আসবো। এই যে এদিকতে মিলিয়ে, দেখো এদিকতে মিলিয়ে আস্তে আস্তে মিলাচ্ছি, কিন্তু মিলিয়ে আমরা এদিক থেকে সুন্দর করে লাইনটা এখানে নিয়ে আসছি। এই যে এখানে এইটাও আবার মিলাবো, এভাবে মিলাবো। দেখো এই সাথে মিলাইতে হবে, কিন্তু দেখো সবগুলো মিলাচ্ছি। দেখো এখন কিন্তু আমি মিলিয়ে নিয়ে আসছি। এখানে একটু বাঁকা হয়েছে, এটা ঠিক করতে হবে। না, সুন্দর হবে, আঁকতে আঁকতে সুন্দর হবে। এখন আমি এই লাইনটা মুছে দিব। না, অসুবিধা নেই, তুমি আঁকতে থাকো না। এরপরে এটা তো শেষ না, এরপর আরেকটা আঁকবো না। আমরা তো এখন শুধু ড্রয়িংটা প্র্যাকটিস করতেছি, তাই না? যেন পারি আমরা। দেখো যে এবার এখান থেকে বেশি মানে হালকা লাইনগুলো আমরা মুছে দেবো, এই যে এই লাইনগুলো। এখানে মনে হলো যে একটু এই লাইনটা একটু ঠিক করতে হবে, এই লাইনটা। এবার এখানে একটা বোটা দিব, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, বোটাটা পরে দিলেও কোনো সমস্যা নাই।
দাঁড়া আমি দেখতেছি এবার। এই যে দেখো আমি একটা ওভাল আঁকতেছি এরকম ওভাল। এই যে প্রথম আমরা একটা ওভাল আঁকতেছি এরকম এরকম দেখো। এই যে আমি অনেক এই যে এরকম একটা ওভাল এঁকে নিলাম। এই যে দেখো আচ্ছা এঁকেছি। এঁকেছি। আচ্ছা এবার আমরা ঠিক মাঝখান দিতে হবে। আমি পেন্সিলটা ঠিক মাঝখানের উপরে ধরলাম। দেখো আমাকে মাঝখান দিয়ে একটা লাইন দিতে হবে, এদিকেও সমান থাকতে হবে, এদিকে সমান থাকতে হবে। তাহলে আমরা কি করতে হবে, এই যে এই জায়গাটা আমরা একটা সুন্দর করে লাইন নিয়ে আসবো এখানে নিচের দিকে। এই যে নিয়ে আসলাম। দেখো উপরের দিকে চলে গেছে, আবার নিচের দিকে চলে আসছে। এই যে এরকম হালকা করে করতে ভুলে গেছি। হালকা করে দিতে হবে। করতে পারিনি, গাঢ় করে দিচ্ছি। না, হালকা করে দিতে হবে। আর নতুন করে শুরু করবো। হালকা হালকা করে দিয়ে এরকম। এখন দিয়েছো এটা। কি ও কি দিব? এখন মাঝখান দিয়ে এটা হালকা করে ড্রয়িং করার পরে মাঝখান দিয়ে আবার একটা হালকা করে লাইন দিতে হবে। এগুলো কিন্তু একটা গাঢ় লাইন হবে না, কারণ আমাদের কিন্তু এটা মুছতে হবে, মুছে ঠিক করতে হবে। ঠিক আছে, তুমি কি এইটুক করেছো যে এখন যেটুকু দেখা যাচ্ছে? না না, আমি আর নতুন করে অনেক করতেছি। এবার হালকা হয়েছে লাগে। হ্যাঁ হ্যাঁ কেছি। এখন আমরা এই যে এখান থেকে একটু নিচে দেখো এইখানে একটা লাইন দেবো, যেখানে একটা লাইন দেবো, এরকম একটা বাঁকা লাইন দেবো। এই যে এরকম একটা বাঁকা লাইন দেবো, এরকম কার্ভ লাইন দেবো। দেওয়ার পরে দিয়েছ? হ্যাঁ হ্যাঁ ও বুঝছি, কার্ভ লাইন। হ্যাঁ হ্যাঁ, এখানে কার্ভ লাইন দিবে। তারপরে এখান থেকে এভাবে একটু ঘুরিয়ে যে এরকম ঘোরাবে, এরকম ঘুরিয়ে আবার এখান থেকে সোজা এখানে নিয়ে আসবা। এই যে দেখো কতটুকু দিয়েছি আমি, দেখো দেখে নাও জিনিসটা। এই যে এরকম, এই যে এরকম আমি এখানে এরকম দিয়েছি। দেখো এরকম এইটুকু দাও, তারপর আমি পরেরটা আবার দেখাচ্ছি। যেভাবে বাঁকা করে নিয়ে গেছিলাম এটাও কিন্তু সেম। এই যে এতটুকু বাঁকা করলাম, দেখো এই যে এতটুকু বাঁকা, এই যে এতটুকু বাঁকা দিলাম, এই যে এরকম বাঁকা। তারপরে যে এখান থেকে ঘুরিয়ে এই দেখো এরকম বাঁকা করলাম। কতটুকু বাঁকা করলাম দেখে নাও। দেখো আমি কতটুকু বাঁকা করলাম, এটা জাস্ট মনে রাখো। এই যে এরকম বাঁকা করে এভাবে নিয়ে আসলাম, এই যে এরকম, এই যে এরকম নিয়ে আসলাম। এই যে এরকম আমার পেন্সিলের মাথার দিকে তাকায় থাকো, কতটুকু বাঁকা করেছি দেখো। এই যে এরকম, এই যে এরকম এরকম। তারপর এটা ঘুরিয়ে এখান থেকে ঘুরিয়ে এখানে নিয়ে আসছি। এটা আরেকটু বাঁকা হবে এরকম, এই যে এই জায়গাটা এরকম। এবার দেখো আমরা এটুকে গেছো, আমাকে দেখাও। এখানে মনে একটু আরেকটু ঠিক করতে হবে। একটু বাঁকা, বেশি কম বাঁকা হয়ে গেছে, একটু বেশি বাঁকা করতে হবে। যেরকম দেখো এবার মনে হয় ঠিক আছে। এখন এইটাকে আমি আরেকটু উপরে উঠাই নিয়ে আসবো, যে এরকম, ঠিক আছে। এই যে এরকম। দেখো এখন আমরা এই যে উপরের এখানে একটা লাইন দিলাম, তার ঠিক নিচে এতটুকু নিচে একটা লাইন দিলাম। এটার অর্ধেক, এই যে এখান থেকে এই পর্যন্ত যে জায়গাটা আছে তার অর্ধেক পরিমাণ একটা লাইন এরকম দিলাম, এইরকম। এই যে দেখো এখান থেকে শুরু করে এই পর্যন্ত যতটুকু স্পেস আছে, জায়গা আছে, তার নিচ দিয়ে আমরা ঠিক মাঝখান দিয়ে আমরা এভাবে একটা লাইন দিয়েছি, যেন বুঝতে পারি অর্ধেকের মধ্যে আছে এটা। ঠিক আছে, আরেকটা লাইন এখান থেকে একটু নিচে এখানে একটা লাইন দিলাম। এবার আমরা এখান থেকে দেখো
এখন আমরা এখান থেকে বুঝেছি। এটুকু দিয়েছো? দিয়েছি। আচ্ছা, এখন আমরা এখান থেকে দেখো, এখান থেকে এইটুকুর ভিতরে একটা বাঁকা লাইন দিব, এখান থেকে একটু বাঁকা করে নিয়ে এসে এখানে জয়েন করে দিব। এই যে এখানে, এই যে দেখো, এই যে এখান থেকে বাঁকা করে এসে এখানে জয়েন করে দিব, এই যে এরকম। এই যে হালকা। হ্যাঁ, এই যে এরকম। এটা দাও, পরেরটা আমি আবার দেখাচ্ছি। হয়েছে? আচ্ছা আচ্ছা, এখন আমরা আবার এখান থেকে শুরু করি। এই যে এখান থেকে শুরু করলাম, শুরু করে আবার এখানে এরকম মিলাবো, এরকম একটা বাঁকা করবো, এই যে এরকম, এই যে এরকম করে এখানে মিলিয়ে দেবো। যে এখানে কিন্তু ঠিক করতে হবে, এই জায়গাটা ঠিক করতে হবে কিন্তু, এই যে এই জায়গাটা ঠিক করতে হবে। দেখো এই জায়গাটা, এইটুকু কমপ্লিট করে নাও, পরে বাকিটুকু আবার দেখাচ্ছি। করেছি। আচ্ছা, এবার আমরা দেখো, এই যে এখান থেকে ঘুরিয়ে আবার এখানে জয়েন করে দেবো। দেখো এই যে এরকম, এই যে এরকম ঘুরিয়ে এখানে নিয়ে আসবো, এই যে এরকম। দেখো আমি কিভাবে, পেন্সিলটার দিকে তাকাও, হ্যাঁ পেন্সিলটার দিকে তাকাও কিভাবে নিচ্ছি, এই যে এরকম। ঠিক আছে। হ্যাঁ, এটা এটা এটুক করে নাও, পরে বাকিটুকু আবার দেখাচ্ছি। ঠিক আছে। তুমি না বুঝলে আমি আবার দেখাই। আমি কিন্তু এখান থেকে লাইনটাকে ঘুরিয়ে এভাবে নিয়ে আসি, পেন্সিলের দিকে তাকাও, এই যে এভাবে নিয়ে আসছি, যে এরকম, এই যে এরকম, এরকম। যে আচ্ছা, এবার দেখো এখানে, এখন আমরা এখান থেকে ঘুরিয়ে আবার এটাকে ঘোরাবো এরকম করে, এই যে এরকম করে এখান থেকে ঘুরিয়ে আবার এখানে নিয়ে আসবো, এই যে এরকম, এরকম। এই যে এখানে 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 নিয়ে আসলাম। এখনও পুরোপুরি হয় নাই, আরেকটু বাঁকা হবে, আরেকটু বাঁকা হবে, এই যে এরকম, এরকম হবে। আমি এই লাইনটা আবার মুছে দিলাম, মুছে দিয়ে আবার প্রথম থেকে দেখাচ্ছি। এই যে এখান থেকে ঘুরিয়ে এই যে এই লাইনটা এইভাবে দিব, এইরকম। দেখো এই জাস্ট এরকম, এই যে এরকম। আমার পেন্সিলটা দেখো কীভাবে ঘোরাচ্ছি, এই যে এরকম, এরকম। আচ্ছা, এবার আমরা দেখো এখান দিয়ে একটা লাইন এভাবে দিব, দেখো জাস্ট এখানে, এই যে এরকম, এই যে এরকম। হ্যাঁ, এটা তুমি আগে আঁকো, পরে আমি দেখাচ্ছি এটা আসলে কেন হবে। এই যে এখানে একটা লাইন এভাবে দিবা, জাস্ট এখানে, এই লাইনের নিচে যেন না আসে, এই যে। হ্যাঁ, এটা আবার নিচে আবার এই যে এই যে হালকা করে দিবা, প্রত্যেকটা লাইনে হালকা করে দিবা, কারণ এখানে মুছতে হবে তো। এই যে আমি মুছে ফেললাম, এই যে মুছে ফেললাম। প্রতিটা লাইনে হালকা করে দিবে, পরে একদম একটা মানে গাঢ় লাইন দিয়ে দিবে পরে। এই যে দেখো আমরা এখান থেকে ঘুরিয়ে আবার এখানে নিয়ে আসতেছি, এই যে এরকম টেনে, এরকম টেনে এরকম নিয়ে এসে লাগিয়ে দিচ্ছি। দেখো এই যে এরকম, এই যে দেখো আমরা কিন্তু এই লাইনের সাথে মিলাচ্ছি, এই লাইনের সাথে মিলিয়ে কিন্তু নামাচ্ছি নিচে দিকে। হ্যাঁ, এখান থেকে ঘুরিয়ে এরকম ঘুরিয়ে আবার এখানে নিয়ে আসতেছি, এই যে এই জায়গাটা, এই যে এই লাইনটা। দেখো আমি এই লাইনটা দিয়ে আসছি, তখন এই লাইনটা এক্সট্রা লাইনগুলো মুছে দেব, এই
এই এই দেখো আমরা এইটা দিয়েছি, তাই না? এটুকু আঁকা শেষ করো, পরেরটুকু আবার দেখাচ্ছি। পরে ওই কি করবে হয়েছে হয়েছে? দেখো এখন আবার এই লাইনটা আবার এটার সাথে মিলাবো, যে এটার সাথে মিলিয়ে নিব যে কতটুকু থাকবে, এরকম এটার সাথে মিলাবো। দেখো এরকম মিলাচ্ছি, এই যে এরকম মিলাচ্ছি, দেখো এই যে এরকম, এই যে এরকম। দেখো এটা যেভাবে বাঁকা হয়ে গিয়েছে, ঠিক আমরা এইভাবে বাঁকা করে দিচ্ছি। দেখো লাইনটা এই যে এরকম বাঁকা করে দিচ্ছি, তাই না? এই যে এরকম বাঁকা করে আবার নিয়ে আসতেছি নিচের দিকে, এই যে এরকম, কি এই যে এরকম। দেখো আমি কিন্তু এখান থেকে বাঁকা করে নিয়ে এই যে এটার মতো করে বাঁকা করেছি, আর এই লাইনটা করেছি এটার মতো বাঁকা। এই হ্যাঁ কি এবার নাই, এগুলো আর থাকবে না, এখানে সব মুছে দিচ্ছি। দেখো এই যে মুছে দিচ্ছি। এখন এখন আমরা এই যে এই লাইনটা সব ভালো করে মুছে একটা লাইন তৈরি করব। দেখো আমরা কিন্তু একটা লাইন তৈরি করতেছি এখন, কারণ এক্সট্রা লাইনগুলো সব মুছে দিচ্ছি। এই যে এক্সট্রা লাইনগুলো সব মুছে দিচ্ছি, মুছে দিয়ে একটা লাইন তৈরি করবো এখন। এগুলা সুন্দর করে একটা করে লাইন দিব, যেন দেখতে সুন্দর লাগে দেখতে। এই যে আমি সব লাইনগুলা, এক্সট্রা লাইনগুলো সব মুছে দিচ্ছি, যেগুলো ডার্ক বেশি মনে হচ্ছে যে এখানে অনেকগুলা লাইন পড়ে গেছে, এগুলো মুছে দিচ্ছি। এই যে এখানে একটু মুছে দিচ্ছি, দেখো আমি সবগুলা মুছে দিচ্ছি। দেখছো এই যে ওই সময়টা নাই এই সব শক্ত করে দিয়েছিলাম এই যে দেখো এগুলো সব লাইন মুছে দিচ্ছি। পিছে এই যে যেগুলো একটু গাঢ় হয়ে গেছে এগুলো একটু হালকা করে দিচ্ছি, যে হালকা করে দিচ্ছি। যেগুলো গাঢ় হয়ে গেছে একটু হালকা করে দিচ্ছি, যে হালকা করে দিচ্ছি, হালকা করে দিচ্ছি। দেখো এই যে এরকম হালকা করে দিচ্ছি। দেখো আমার এখানে কিন্তু আর কোনো লাইন নাই আছে। এখন এইটাকে একটু ডার্ক করতে হবে, এই পুরোটাকে একটু ডার্ক করে নিই। দেখো এখন আমরা এটাকে এই যে বোটা থেকে শুরু করি, এখানে একটু ডার্ক করে দিলাম। দেখি তো এই এই লাইনটা দিলাম। দেখো এই যে যে লাইনগুলো একটু হালকা মনে হচ্ছে এগুলো একটু ডার্ক করে দিচ্ছি। আর যেখানে যেমন এখানে লাইনটা বোঝা যাচ্ছে, এখানে এখানে আর করবো না কিছু। এই যে এখানে নিয়ে আসবো, এই লাইনটা এখানে দিব, এই লাইনটা দিব এখানে, কি এই যে এই লাইনটা দিলাম। যেখানে হালকা আছে সেখানে শুধু লাইনটা দিব, আর যেখানে যেমন এখানে লাইন দেওয়া দরকার নাই, আর যেখানে হালকা আছে এখানে মিলিয়ে ঠিক করে দিব লাইনটা, যেন আমি বুঝতে পারি যে এটার ভিতর দিয়ে একটা লাইন চলে গেছে। এই 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 লাইনটা। আচ্ছা দেখো এই দুইটা রং নিব, এই যে এই রংটা নিব, এই যে এখানে রংটা অর্ধেকটা দিয়ে দিলাম, এই যে অর্ধেকটা রং আমি এখানে দিয়ে দিলাম, এই দিয়ে দিলাম। এবার এই ডিপ রংটা নিব, নিয়ে এইটা এখানে দিব, এই যে এখানে দিব, এই যে এই রংটা এখানে দিলাম, এই যে এই রংটা দিলাম, দিয়ে এখন আমরা এটা মিলিয়ে দিব, যে জয়েন করে মিলিয়ে দিলাম, এই যে মিলিয়ে দিলাম। এই আচ্ছা এখন নিব হচ্ছে এই যে এই অরেঞ্জ কালারটা, এই যে এই অরেঞ্জ কালারটা নেব, এই আর এই যে এই দুইটা অরেঞ্জ নেব, একটা ইয়েলো নেব, তিনটা রং নেব। দেখো এই তিনটা রং নিলাম, এই তিনটা রং নিব। আচ্ছা এই তিনটা রং নিয়ে, হ্যাঁ প্রথম আমরা যে রংটা দিব, দেখো প্রথম এই রংটা দিব হচ্ছে এখানে, এই যে এখানে রংটা আমি একটু ডিপ রং দিলাম, এই যে রংটা দিলাম। আবার এখানে একটু এই রংটাকে আমি এই যে কিছু কিছু জায়গাতে আমি এই রংটা এইভাবে দিব, যে দেখো কীভাবে ধরলাম পেন্সিল, এটা কালারটা এই যে এরকম, এই যে এরকম, এই যে এরকম। আবার এখানে কিছু জায়গায় এই রংটা দিব, এখানে কিছু কিছু জায়গাতে এই রংটা দিব, আবার এই রংটাও দিব, এই যে রংটা দিব। দেখো আমি কীভাবে ধরলাম, এই যে ধরলাম কীভাবে, দেখছো? এখন আমরা এই রংটা দিব, এই রংটা নিব, নিয়ে
এইটার উপর দিয়ে এই যে এই পাশ দিয়ে প্রথম দিব, তারপরে এইখানে নিয়ে আসবো, এই যে এরকম, এই যে নিয়ে আসছি। হ্যাঁ, তুমি তুমি জাস্ট এই যে দুইটা রং নিয়ে নাও। আমরা এখন ইয়েলোটা ধরলাম না, এই দুইটা রং নিলাম। লাইট কালারটা দিব এখন এই যে লাইট কালার। হ্যাঁ, এটার নাম্বার, হ্যাঁ 13 নাম্বারটা, 13 নাম্বারটা, এই যে 13 নাম্বারটা। হ্যাঁ 13 নাম্বারটা এই যে এখানে দিব। এই যে এখানে দিয়ে দিলাম। এবার এখানে এখানে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিলাম, দেখো এই যে মিশিয়ে নিলাম, এই যে দিলাম, এই জায়গাটা দিলাম। তারপরে এখানেও কিছু কিছু জায়গা দিয়ে আমি এই রংটা দিয়ে দিলাম। হ্যাঁ মিশাই দিতে হবে, এই যে দিলাম এখানে। এবার আমরা এখান থেকে এখানে নিলাম, এবার এই জায়গাটা এভাবে দিলাম, দেখো এটার নাম্বার কিন্তু 13। এই 13 নাম্বারটা দিয়ে কিন্তু কালার দিচ্ছি এখন আমি। এই দিলাম, এখানে একটু হালকা হালকা দিয়ে দিলাম, এখানে একটু হালকা হালকা দিয়ে দিলাম, কারণ এটার সাথে আমরা ইয়েলো দিয়ে মিক্স করে দিব। এবার এখানে দেখো, এই যে এই রংটা আমি এখানে দিলাম, এই যে রংটা এখানে দিলাম, এই যে এরকম। এই রংটা আবার এই রংটা এখানে দিলাম, এই রংটা এখানে দিয়ে মিলাই দিলাম। দেখো এখন আমরা এখানেও কিছু কিছু জায়গা দিয়ে এই রংটা দিয়ে দিলাম, দেখো এই যে একটু একটু হালকা হালকা দিলাম, এই যে হালকা। আমি কিন্তু এইভাবে ধরেছি, দেখো এই যে এরকম এরকম, এই যে এরকম মিলালাম। দেখো এখন নিব হচ্ছে এই রংটা নেব। আমার এই ডিপ রংটার কাজ কিন্তু শেষ, এটা দূরে সরিয়ে দিলাম। এখন আমার এই যে ইয়েলো রংটা আছে, এই রংটা নেব, 27 নম্বর রংটা, দেখো 27। আচ্ছা ঠিক আছে, একটু শেষ করে নাও, পরে বাকিটুকু দেখাচ্ছি। এখন এই রংটাকে, এই রংটা তুমি এই দুইটা রং কি দিয়েছ? হ্যাঁ, দেওয়া শেষ করে পরে আমি এই ইয়েলোর কাজ মানে ইয়েলো রংটা নেব। এখন হলুদটা দিব কোথায় দেখে নেবা, এই হলুদটা এখানে দিব। আমরা কিন্তু একটা পাকা পেঁপে আঁকতেছি, তাই না? এই যে দেখো, এই যে এই রংটা এখানে দিলাম, মিলাবা, এই যে এখানে মিলাবো আবার। হ্যাঁ, আমি পরে আবার একটু সবুজ দিব, এখন না, আগে একটু শেষ করে নিই, এই অংশটা দিয়ে নিই, দিলাম। এখানে একটু হালকা করে মিলিয়ে দেবো, যে হালকা করে মিলাবো। আবার এখানেও দিব, এই যে এখানেও দিব, এই যে এখানে দিলাম। এই যে দেখো আমি কীভাবে দিচ্ছি, আগে কীভাবে দিচ্ছি, কোথায় দিচ্ছি এটা দেখতে হবে তোমাকে। হ্যাঁ, এই যে মিলালাম, এই যে দেখো এখন হচ্ছে, দেখো দেখে নাও। আচ্ছা, এখন আমি বাকি অংশটা এখানে দিব, যে এই অংশটা দিব এখানে, এই যে অংশটা দিয়ে দিচ্ছি এখানে, এই যে অংশটা এখানে মিলিয়ে দিলাম। দেখো এই যে এখানে আমি এটা ঘোরালাম, মিশিয়েছি। এই যে এখানে আমি মিলালাম, দেখো এখানে মিলিয়ে দিচ্ছি। দেখো আমি ঘুরিয়ে ঘুরিয়ে মিলাচ্ছি, কিন্তু দেখো যে ঘুরিয়ে ঘুরিয়ে মিলাচ্ছি, যে এই যে ঘোরাচ্ছি, এই যে ঘোরাচ্ছি। আবার এখানে একটু দিতে হবে, যেখানে ফাঁকা রেখেছিলাম এখানে একটু দিব, এই যে এখানে দিব, এই যে এখানে দিলাম। দিলে এখানে এবার ঘোরাবো, ঘুরে ঘুরে মিলাবো, এই যে এখানে দিলাম, দিয়ে এখানে নিচে নামায় নিয়ে আসলাম। এখন দেখো আমি এখান থেকে একটা লাইট রং নিয়েছিলাম, দেখো এই যে এই দুইটা রং নিয়েছিলাম, দেখছো এই দুইটা রং। এই যে একটা হলো, এটার নাম্বার হচ্ছে কত,
এটার নাম্বার হলো তোমার 34, এই যে 34 34। আর আরেকটা হচ্ছে যে 41, এই দুইটা রং নেবো। দেখো এই দুইটা রং নিয়েছি, ঠিক আছে। দেখছি। আচ্ছা, এখন নিচের অংশে দেখো আমি এই রংটাকে এই যে এখানে দিব, এই জায়গাটায় দিব, এই যে এই রংটা দিব এখানে, এই যে এই রংটা এখানে দিব, এই যে এই রংটা মিলাবো, কিন্তু মিলাইতে মিলাইতে নিচের দিকে নিয়ে আসবো। এই যে ঘোরাবো এবং মিলাবো, এই যে এখানে মিলাবো, এই যে এখানে মিলিয়ে মিলিয়ে নিয়ে আসবো নিচের দিকে। এটাও কিন্তু মিলাবো, দেখো এই যে মিলাচ্ছি, এই যে মিলাবো। এবার এখান থেকেও মিলাবো, দেখো এই জায়গাটাও মিলাবো, এই অংশটা মিলাবো। আমি কিন্তু যেভাবে মিলাচ্ছি এবার এখানে ঘোরাচ্ছি, তো ঘুরে কিন্তু মিলিয়ে দিচ্ছি, দেখো এই যে মিলাচ্ছি, এই যে অংশটা। এবার দেখো আমার কাছে এই একটা রং আছে, দেখো এই রংটা, এই দুইটা রং নিয়েছিলাম, এই রংটা আমি এখন নিব, নিয়ে তারপরে নিচের অংশে দিব। দেখো যে নিচের অংশ দিয়ে দিচ্ছি, এই যে এখন মিলাচ্ছি, এই যে মিলাচ্ছি, দেখো হালকা করে মিলাবো, হালকা করে, কারণ আমি বেশি ডিপ দিব না। এটার ভিতরে আমি হালকা রং দেবো এই কারণে যে এখানের পাশ দিয়ে আবার এই যে আরেকটা রং আছে না, ওই রংটা দিয়ে দেবো, ওই পেস্ট কালার যেটা, এই যে মিলাবো মিলাবো। এখানেও তাই করব, দেখো এখানেও তাই করব, এই দেখো এই যে এখানে মিলিয়ে দিলাম, এটা দেখো এই যে আমি দেখো মিলিয়ে দিলাম। এখন দেখো আমি একটু ফাঁকা রেখেছিলাম, এই জায়গাটা ফাঁকা রেখেছিলাম একটু না, এই জায়গাটা আমি এইভাবে মিলাবো, দেখো এই পেস্ট কালারটা দিয়ে মিলাবো, এই যে আমরা এখান থেকে সুন্দর করে এই বর্ডারটা দিয়ে দিব। এই বর্ডার না দিলেও চলবে, কিন্তু যেহেতু ছোটরা এটা আঁকবে স্কুলে, ওরা রংটা এলোমেলো করে ফেলবে, যার ফলে আমরা একটা বর্ডারটা দেওয়ার অভ্যাস করাচ্ছি, যে রংটা বাইরে চলে গেলে যেন টিচার মার্কস দিতে অসুবিধা না হয়। কারণ একটা জিনিস সুন্দর না হলে সেটা মার্কস দিতে মানে টিচাররা চিন্তা করে যে দিব কি না মার্কস, ফুল মার্কস দিব কি না। এই জন্য মূলত এই বর্ডারটা ছোটোদের জন্য দেওয়া হয় আর কি, যেন বড় হলে আবার বর্ডার লাগবে না, বড় হলে নিচে থেকে পারবে সব কিছু করতে। আমরা এই বর্ডারটা আস্তে আস্তে সুন্দর করে দিচ্ছি, যে স্কুলে যেভাবে ওরা করে ঠিক এইভাবেই আমরা এটা দিব। এইটা এখান থেকে ঘুরিয়ে আবার এখানে নিয়ে আসবো, কারণ এখান থেকে এটার সাথে বর্ডারটা মিলিয়ে দেব, এই যে এই অংশটা মিলিয়ে দেব। এখন আমি এখান থেকে ঘুরিয়ে আবার এখানে নিয়ে আসবো, এই অংশটা, এই অংশটা। এই যে আমরা দিলাম। এখন আমরা যে এই রংটার মধ্যে যে একটু সাদা নিয়েছিলাম, সাদাগুলো কোথায় দিব? সাদা যেখানে যেখানে যদি মনে স্পট মনে হয় একটু হাইলাইটস দরকার, তাহলে আমরা একটু হাইলাইটস করে দিব। আর যদি দরকার না হয় তাহলে দিব না। সব জায়গায় দরকার হয় না, কিছু কিছু জায়গায় দরকার হলে আমি তখন সেখানে দিব। এই যে এখানে একটু যদি মনে হয় যে একটা দিব, দিলাম, না দিলে তেমন সমস্যা নেই। যাক, আমরা এই ভিডিওটা এখন আমরা যে জিনিসটা দেখলাম সেটা হলো যে আমরা কী কী রং দিয়ে এবং কী কী দিয়ে আমরা ড্রয়িংটা করেছি সেটার একটা লিস্ট আমি এখানে একটা দিয়ে দিই, যেন বুঝতে সুবিধা হয়। তো আমরা এই যে রঙগুলো এভাবে দিয়েছিলাম আর কি, হ্যাঁ, এই রঙগুলো আমরা মূলত দিয়েছিলাম। তো যাই হোক, এখন
এটার পাশে এই রঙটা রাখি, তাহলে জিনিসটা দেখতে একটা ম্যাচিংটা সুন্দর হবে। তা আমরা মূলত এই রঙগুলোই দিয়েছিলাম এখানে, হ্যাঁ, এই রঙগুলো দিয়েই এখানে এঁকেছিলাম। যাই হোক, তোমরা ভালো থাকো, পরবর্তী ক্লাসের জন্য আবার প্রস্তুত থাকো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, ধন্যবাদ।